দয়াল বাবা কেবলা যান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রতিনিয়ত আমাদের প্রত্যেক দরবার শরীফে, খানকা শরীফে, জাকের মজলিসে নিয়মিত তালিম দেওয়া হচ্ছে একজন মানুষ কিভাবে চরিত্রবান হতে পারে, কিভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে, একজন মানুষ কিভাবে আশিকে রাসূল হতে পারে। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা অবগত আছেন হায়াতি জিন্দেগিতে ইমানি পরীক্ষায় মানুষকে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিউকা, আওমান হাজার রাসূল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আপনি যে কর্মই করেন না কেন, ইমানি পরীক্ষায় মাত্র 3টা প্রশ্ন। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, হুজুরকে দেখা জিজ্ঞাসা করবেন উনিকে। পরীক্ষাটা নেওয়া হবে এইভাবে, অসংখ্য দেব দেবীর মাঝে মহান রাব্বুল আলামিনকে রেখে সব দেব দেবীদের ভিতরে রূহ ফুঁকে দিয়ে জীবন দিয়ে জিজ্ঞাসা করা হবে, কে তোমার প্রভু, বের করো। অসংখ্য দেব দেবীর মাঝে রাব্বুল আলামিন থাকলে জিজ্ঞাসা করলে কে তোমার প্রভু, আপনি যদি না ছিলেন বলতে পারবেন, বাইর করতে পারবেন? চিনার জন্য শর্ত দেখা, না দেখে তো কিছু চিনা যায় না। উলামায়ে কেরামগণ, সমাজের হুজুররা বলে, এক শ্রেণীর পীরেরা আছে বলে আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, আল্লাহ না দেখলে ঈমান নষ্ট হয়ে যাবে। এ তো আমাদের পুরানো বয়ান। তাই বলতেছিলাম, আল্লাহকে দেখলে যদি ঈমান চলে যায়, তাহলে শয়তানকে দেখলে কি আপনারা ঈমানদার হবেন? সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর পরিচয় যদি আপনি না জানেন, দেখতে না পারেন, অসংখ্য দেবদেবীর মাঝে ইমানি পরীক্ষার প্রথম প্রশ্নের জবাবটা কিভাবে দেবেন? যিনি আল্লাহকে চিনেছে, যিনি আল্লাহর পরিচয় লাভ করেছে, যিনি আল্লাহকে দেখেন, তিনি বলে দেবেন এই যেন আমার আল্লাহ। আর যে দেখে না, সেও কি বলতে পারবে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? যে যাহা ধারণ করে ওহাই তার দিন। যে যাহা ধারণ করে, দিন বলতে ধর্মকে বোঝায়। কুকুরের ধর্ম ঘেউ ঘেউ করা, আর চোরের ধর্ম চুরি করা। ধর্ম বলতে চরিত্রকে বোঝায়। তোমার দিন কি, এর অর্থ হচ্ছে তোমার চরিত্রটা কি, শান্তির না অশান্তির। হায়াতে জিন্দগিতে তুমি যে সময় অতিক্রম করে এসেছ, এতে তুমি কি শান্তির চরিত্র লাভ করেছো না অশান্তির চরিত্র লাভ করেছো? দিন প্রশ্নের সাথে সাথে আসবে আপনার শান্তির চরিত্রটা কেমন। তৃতীয় প্রশ্ন, 1,24,000 নবী রাসূলের মাঝে আপনার রাসূলকে রাখবেন। 1,24,000 নবীর সাথে আপনার রাসূল থাকবেন। প্রশ্ন করা হবে, কে তোমার রাসূল, দেখাও। যে চিনে সে খুঁজে বের করতে সক্ষম হবে।
কে আপনার রসুল। আর যে চিনে না তার পক্ষে কি বের করা সম্ভব হবে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতি জিন্দিগিতে অসংখ্য প্রশ্ন না, অসংখ্য পরীক্ষা নেওয়া হবে না। পরীক্ষাই মাত্র তিনটেই: তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি। যে নবীকে চিনে সে দেখাবেন উনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ। যে প্রভুকে চিনেছে দেখাবে উনি রব্বি আল্লাহ। আর যে চিনে না, জানে না, বলবে হাহা লাদ্রি, আফসোস আফসোস, চিনি না বা জানি না। তাকে শেষে নেওয়া হবে জাহান্নামে। সম্মানিত আশিকে রাসূলেরা, ইমানি পরীক্ষায় পাশ করার জন্যই আমাদের নিয়মিত তালিমের প্রয়োজন। তালিম বিহনে ইমানি পরীক্ষায় পাশ করার বিকল্প কোনো পথ নেই। আর আমাদের গোটা শিক্ষাটাই হচ্ছে আপনি যেন ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন, ভালো রেজাল্ট দিতে পারেন, পাশ করতে পারেন। সম্মানিত আশিকে রাসূলেরা, সারা বিশ্বে তন্ন তন্ন করে খুঁজে দেখেন কোথাও ইমানি পরীক্ষায় পাশ করা বলে কোনো কোচিং নেই, কোনো শিক্ষা নাই, তালিম দেওয়া হচ্ছে না কিভাবে আপনি ইমানি পরীক্ষায় পাশ করতে পারবেন। তাহলে হায়াতে জিন্দিগিতে ইমানি পরীক্ষায় পাশ করতে না পারলে অবস্থা কি দাঁড়াবে? আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, এই পরীক্ষা যদি আমাদেরকে নেওয়া হয়, আমরা কি পাশ করতে পারবো? কোনো মুসলমান পাশ করতে পারবে? তাহলে মুসলমানদের ঠিকানা কোথায় বুঝতেই পারেন। এই কারণেই মুসলমানদের দশা এরকম হয়েছে। ইমানের কোনো চিন্তাই নাই, নামাজ লইয়া হুড়াহুড়ি শুরু হয়েছে। নামাজ রোজা আবার বাপরে কি তুর জোর, আবার হজ জাকাত কত কিছু, কিন্তু এক নম্বরটা কোথায়? ইমান। যে ইমানের উপরে পরীক্ষা হবে সেটা কোথায়? সম্মানিত আশিকে রাসূলেরা, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 52 বছর বয়সে মেরাজ গিয়েছিলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত লাভ করার পরে 12 বছর যারা রাসূলের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, শিক্ষা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, এই 12 বছর তারা কি করেছিল? এই 12 বছরের মাঝে অনেক সাহাবীর মৃত্যু হয়েছে, কেউ কেউ শহীদ হয়েছে। হয়েছে না হয় নাই? তারা তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই। কি রাখছে? তারা তো একবারও হজ করে নাই। তো তাদের কি ছিল ধর্মটা? এই 12 বছরের ধর্মটা আমরা খুঁজে বের করতে হবে। ইসলামের যাত্রা যেভাবে, আপনার যদি ওই পদ্ধতিতে চলেন তখন রাসূলের ইসলামে প্রবেশ করলেন। রাসূলের পদ্ধতি অনুযায়ী পরিচালিত হলে আপনি রাসূলের ধর্ম গ্রহণ করলেন। আর নিজের ইচ্ছায় পরিচালিত হলে রাসূলের ইসলাম তো পাইলেন না। কি বলেন? নিজের ইসলাম ধরলেন। সম্মানিত আশিকে রাসূলেরা, এই 12 বছর রাসূল শুধু শিক্ষা দিয়েছে তার অনুসারীদেরকে কিভাবে রাসূলকে ভালোবাসবে। রাসূলকে ভালোবাসার নাম ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবেসেছে ততটুকু সে ঈমানদার হয়েছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শান্তির দূত তো আছে, আছে না নাই? মুক্তির দূত তো আছে। শান্তির দূত, মুক্তির দূতকে যদি আপনি পান তাহলে আপনি থল্লা পার এমনি। এই 12 বছরের শিক্ষাটাই ছিল রাসূলকে কেমনে ভালোবাসবে, ঈমানদার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বাসতে বাসতে বাসতে
এমন একটা পর্যায়ে মানুষকে পৌঁছেছে, সে আল্লাহর দিদার লাভ করে বসেছে। যেমন আয়না হাতে নিলে আয়নার ভিতরে নিজের চেহারাটা দেখা যায়। রাসূলের মুরাকাবা করতে করতে সাহাবায়ে কেরামগণ আল্লাহর দিদার লাভ করেছে, আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে, আল্লাহর মহব্বতের হাবুডুবু খাচ্ছে, কিন্তু রাসূলের চেহারার মুরাকাবা করতে হয়েছে। এই 12 বছরের ইবাদত কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। ইমানদার হওয়া এখন প্রয়োজন মনে করছি না, কিন্তু মসজিদ বুড়া মুসল্লির প্রয়োজন আছে। আছে কোনো লাভ এই মুসল্লির? সম্মানিত আশিকে রাসূলেরা এই 12 বছর রাসূলকে ভালোবাসার পরে হুজুর মেরাজ থেকে সালাতের বিধান নিয়ে আসছেন। সালাতের বিধান আসার পরে মুমিনগণ যখন নামাজে দাঁড়িয়েছে, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন তিনি নামাজে আল্লাহর দিদার লাভ করে থাকেন। মুমিনদের উপরে যখন নামাজ ফরজ হয়েছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখে সেজদা করেছে, না দেখে কোথায় সেজদা করবেন? গায়রুল্লাহকে সেজদা করে তো শিরক। সুতরাং আগে মুমিন হইতে হবে। মুমিন হওয়ার শিক্ষা দুনিয়ার কোথাও নেই, আছে নাকি? ইমানদার হওয়ার শিক্ষা কোথাও আছে? আমরা তো জানি না রাসূলকে ভালোবাসার নাম জীবন। আমরা তো জানি না রাসূলকে ভালোবেসলে যে আল্লাহকে দেখা যায়। কি জানি? আয়না ছাড়া নিজের চেহারা দেখা যায় না। যিনি আল্লাহর আয়না, এমন একজন সত্তা ছাড়া আপনি আল্লাহকে দেখতে পারবেন না, পৌঁছতেও পারবেন না। যার কাছে আয়না নাই, যে আয়নার সামনে দাঁড়ায় নেই, সে কি চেহারা দেখতে পারে? আল্লাহকে পেতে হলে আল্লাহকে দেখার আয়না আছে, সেই আয়নার মাধ্যমে আল্লাহর দিদার লাভ করতে হবে। যখন আয়নার ভিতর আল্লাহকে দেখবেন, আপনার বুঝতে বাকি থাকবো না আল্লাহ কেমন। ইমানি পরীক্ষা আপনি পাশ করতে কোনো কষ্ট হবে না। কি পাশ করতে কষ্ট হবে? 1,24,000 মানুষের সাথে যদি আপনার পিতা থাকে, যদি জিজ্ঞাসা করা হয় কে তোমার পিতা, দেখাও তো। দেখানো সম্ভব না অসম্ভব? কিভাবে সম্ভব? ছেলে তো পিতাকে চিনে, দেখে চিনে। যে ছেলে পিতাকে চিনে না, দেখে না, তার পক্ষেও কি সম্ভব? সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলাম কিন্তু বাস্তব ধর্ম। কোনো কল্পনার স্থান ইসলামে নাই। কাল্পনিক কোনো ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম বাস্তব ধর্ম। ইসলাম প্রতিপালনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সমাজের সর্বস্তরে ইসলাম আপনাকে শান্তি দিতে সক্ষম। আর ওই ইসলাম হলো বাস্তব ইসলাম, যে ইসলাম আপনাকে শান্তি দিতে সক্ষম। ইসলাম গল্পের কোনো বস্তুর নাম নয়। ইসলাম প্র্যাকটিক্যাল যারা করেছে, তারাই শান্তির জগৎ সম্বন্ধে উপলব্ধি করতে পেরেছে। যারা ইসলামে প্র্যাকটিক্যাল জীবনে ইসলাম দেখে নাই, তাদের কাছে ইসলাম শান্তি এনে দিতে পারে না। মনে রাখতে হবে, শান্তি পেতে হলে শান্তির দূত শর্ত। শান্তির দূত বিহনে ইসলাম আপনাকে শান্তি দিতে পারবে না। আপনি যদি শান্তির দূত পান, আপনি যদি শান্তির দূতের সাথে যোগাযোগ করতে সক্ষম হন, তাহলে আপনার হৃদয়ে, আপনার ব্যক্তি জীবনে, আপনার দুঃখময় অবস্থায় ইসলাম আপনাকে শান্তি দিতে সক্ষম। সক্ষম না সক্ষম না বলেন তো? যারা শান্তির দূতের আশ্রয়ে যায় নাই, তাদের মাঝে ইসলাম শুধু লোক দেখানো গল্প এবং সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠানকে বলে।
যারা শান্তির দূতের সন্ধান পেয়েছে তারা ব্যক্তি জীবনে ইসলাম পালন করে পরম শান্তি তৃপ্তির সাথে উপভোগ করতে সক্ষম হয়েছে। সত্যরা বিদ্যা বলেন তো। সম্মানিত আশিক রাসূলেরা, যে কথা দিয়ে শুরু করেছিলাম, রাসূলের সাহাবায়ে কেরাম 12 বছর যা শিক্ষা করেছিলেন উহা কিন্তু আমরা কোনোদিনই শিখছি না। আছে আমাদের মাঝে এটা? আল্লাহ রাসূল বলেন, 1 তারিখে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুই দিয়ে সেলার কাজ করতেছিলেন। তার কুঠিরে, তার ঘরে সুই দিয়ে সেলার কাজ করতেছিলেন। অন্ধকার রাত্রি ছিল, অমাবস্যার রাত্রি ছিল। হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। তখন যেহেতু অন্ধকারে সুই খুঁজে পাওয়া তো সহজ কথা নয়। এমন সময় উনি সুই খুঁজতেছে, পাইতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঘরে প্রবেশ করলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে একটা রোশনি পুরা ঘর আলোকিত করে ফেলেছে। এমন আলো যে চিকচিক করে সুইটা যে চিকচিক করতেছে দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা হারানো সুই খুঁজে পেলেন। পাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার চেহারা মোবারকে এত রোশনি দিয়েছে যে এই রোশনি দিয়ে এই অন্ধকার রাত্রে আমি হারানো সুই খুঁজে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, হে আয়েশা, বড়ই আফসোস 3 বার বলছেন, বড়ই আফসোস তাদের জন্য যারা আমার চেহারা মোবারকের মোরাকাবা করে না। কথাটা 3 বার বলছেন, হে আয়েশা, বড়ই আফসোস তাদের জন্য যারা আমার চেহারার মোরাকাবা করে না। আমার চেহারার মোরাকাবার ভিতরেই আল্লাহর চেহারা বেশে আছে। পরিষ্কার না? যারা রাসূলের চেহারা মুবারকের মোরাকাবা করেছে তারাই মুমিন হয়েছে, তারাই আল্লাহওয়ালা হয়েছে, তারাই সম্মানিত হয়েছে। আর যারা এই সুযোগ থেকে বঞ্চিত তারাই মূলত আল্লাহ থেকে দূরে সরে আছে। পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। হাদিস যদি সত্য হয়, এই হাদিস যদি সত্য হয়, মুমিনের হৃদয় যদি আল্লাহর সিংহাসন হয়, আল্লাহর বাসস্থান হয়, তাহলে আপনি আল্লাহকে পেতে হলে মুমিনের কাছে যেতেই হবে। মুমিন ব্যতীত আল্লাহকে যদি আশা করেন, অযথা আপনি এই পথে ঘুরতেছেন, কোনো মূল্য হবে না। আল্লাহকে বাস্তবে পেতে হলে মুমিনের কাছে যেতে হবেই। আল্লাহ যেখানে থাকেন, যে স্থানে থাকেন, সেখানে যেতে হবে। আবার বলছি, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা খুঁজেন তো দেখি, কই আল্লাহ কই মসজিদে? মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এরকম কোনো হাদিস নাই, কিন্তু সমাজে আছে কথাটা। মসজিদ কার ঘর? সমাজে বলে আল্লাহর ঘর, কিন্তু রাসূল বলে নেই, আল্লাহ বলে নেই। সমাজে বলে মসজিদ আল্লাহর ঘর, অজু টুজু করে মসজিদে ঢুকি, কারণ আল্লাহর ঘর তো। আবার ইমাম সাহেব যিনি থাকেন, উনি বয়ান করার সময় বলে, ফাঁক করে কিন্তু দাঁড়ায় না, ফাঁক বন্ধ করে দাঁড়ান, কারণ খালি জায়গা থাকলে শয়তান ঢুকে যাবে। ইমাম সাহেবের বর্ণনায় বোঝা যায় এটা শয়তানের ঘর। আপনি হাটে বাজারে যান, রাস্তাঘাটে যান, পুরোটা খালি থাকলো, কেউ বলবে না এই খালি বন্ধ করে চলেন, শয়তান ঢুকবে, বলে কেউ? মসজিদে গেলেন আল্লাহর ঘরে, ইমাম সাহেব বলতেছে ফাঁক বন্ধ করে দাঁড়ান, পায়ে পায়ে লাগায় দাঁড়ান, না শয়তান ঢুকবে। এতে বোঝা যায় এখানে শয়তান আছে না নাই? আর আছে যে তার প্রমাণ, উজু করে পাক সাফ হইয়া
মসজিদে ঢুকলেন নামাজ পড়তে, সারাদিন কোনো দুনিয়ার কথা মনে নাই, যেই নামাজে দাঁড়াইছেন শুরু হয়ে গেল কি কর্মকাণ্ড শয়তানের। কার কাছে কত টাকা পাবেন, কোথায় কি কাজ ফেলে আসছেন, কার সাথে কি কথা দিচ্ছেন, সব কিন্তু নামাজে মনে হইতেছে। তাহলে মসজিদে আসলে যখন মনে হয় এই ঘরটা, এই কথাটা কার বলেন তো, ঘরটা কার? বুঝেন না, বুঝেন না? সুতরাং হৃদয় থেকে শয়তানকে তাড়াইতে হবে, মন থেকে শয়তানকে সরাইতে হবে। মন থেকে শয়তানকে সরাইতে না পারলে উজু করেন আর গোসল করেন, আপনার পবিত্র হবেন না, আপনি অপবিত্রই থেকে যাবেন। পরিষ্কার না, পরিষ্কার না? মন থেকে শয়তানকে সরাইতে হলে যিনি মন থেকে শয়তানকে তাড়াইতে পেরেছেন, ওই বিদ্যায় যিনি পারদর্শী, যিনি শয়তানের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, এমন একজন মহামানবের প্রয়োজন। তিনি কলা কৌশল জানে কিভাবে শয়তানের সাথে যুদ্ধ করতে হয়। পরিষ্কার না, পরিষ্কার না? তা কি আল্লাহর মনোনীত মহামানব বলে সম্মানিত আশেক রাসূলেরা, সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাকাবা করে 12 বছর পর্যন্ত তারা যদি আল্লাহকে পেতে পারে, আল্লাহ রসুলকে পেতে পারে, মোমেন হতে পারে, আমরা কি ওই পথ ছেড়ে দিয়ে মোমেন হইতে পারবো? হওয়ার কোনো সুযোগ আছে? সুতরাং মোমেন হওয়ার জন্য শর্ত, আগে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে হলে যিনি নায়েবে রাসূল তার অনুসরণ করতে হবে, যার মাঝে রাসূলের চরিত্র, যার মাঝে রাসূলের গুণ, যার মাঝে রাসূলের স্বভাব, যিনি রাসূলের চরিত্রে চরিত্রবান, রাসূলের বিদ্যায় বিদ্যান, এমন একজন মহামানব লাগবেন। রাসূল কিন্তু কিতাবী বিদ্যায় বিদ্যান ছিলেন না। শুধু রাসূল নয়, পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছে, কোন ব্যক্তি কিতাবী বিদ্যায় বিদ্যান ছিলেন না। ওনারা প্রত্যেকেই ইলমুল কালব অর্থাৎ সিনাই বিদ্যায় বিদ্যান ছিলেন। আসমানি যত কিতাব নাজেল হয়েছে সব সিনাই বিদ্যার মাধ্যমে। সমস্ত কিতাব, আসমানি যত কিতাব সব সিনার মাধ্যমে নাজেল হয়েছে। যিনি সিনাই বিদ্যায় বিদ্যান, কলমের বিদ্যায় বিদ্যান, এমন একজন মহামানবের সান্নিধ্যে গিয়ে আমাদেরকে ওই বিদ্যাটা শিক্ষা করতে হবে। পরিষ্কার না, পরিষ্কার না? দেখেন, অন্যান্য নবীদের অনুসারীরা মুক্তি পাবে না পাবে না? শুধু কেবল রাহমাতাল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন মেরাজ থেকে আসার পরে। মেরাজ থেকে যাওয়ার আগ পর্যন্ত নামাজের কোনো কথা বলে নেই। তো অন্যান্য নবীর উম্মতরা তো নামাজ পড়ে না, কি পড়ে? আমাদের মধ্যে ধর্মকর্ম করে না, করে এরা মুক্তি পাবে না? এদের নবী কিছু শিক্ষা দেওয়া যায় না কি? তো এই শিক্ষাটা কি? সব নবীদের শিক্ষা তালাশ করেন, সব চোখ বন্ধ করে কলমের কথা বলছে, সবাই চরিত্রবান হওয়ার কথা বলেছে, সবাই মুরাকাবার কথা বলেছে, ধ্যান করার কথা বলেছে, ধ্যান করে আল্লাহর সাথে যোগাযোগ করার পদ্ধতি শিক্ষা দিয়েছে। এবং ধ্যান করার আইনেই ছিল ওই যুগের নবী। তারা নবীর চেহারা ধ্যান করতে করতে চেহারার ভিতরে আল্লাহর চেহারা দেখতে পেয়েছে এবং এই চেহারার ভিতরে আল্লাহকে পেয়েছে। ওই আয়নাটা যারা ধরেছে তারাই পরিত্রাণ পেয়েছে, আল্লাহর সন্ধান পেয়েছে। আর যারা আয়না ধরতে পারে নাই, যারা আয়নাকে হাতে নিতে পারে নাই, কাছে নিতে পারে নাই, দেখতে পারে নাই, তাদের পক্ষে কি চেহারা দেখা সম্ভব? তাদের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? নিজের কপাল দেখেন চোখের পাশে, দেখা যায় না। কাছে থাকলে কি বল, নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখতে পারবেন না। দেখতে হইলে আয়না লাগবেই, আল্লাহকে পাইতে হইলে আয়না লাগবেই। আর আয়না হইল মুর্শেদ। এই মুর্শেদের মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন। পরিষ্কার না, পরিষ্কার না? সম্মানিত আশেক রাসূলেরা, এই 12 বছর যারা সাধনা করেছে, অন্য কোনো ইবাদত ছিল না, লক্ষ্য একটা, নামাজের বিধান আসছে পড়ে, নামাজ পরে রোজা,
হজ, ওই সমস্ত বিধান আসছে। সুতরাং রাসূলের প্রথম যুগের ইবাদত, রাসূলের প্রথম যুগের যে শিক্ষা, আমরা ওইটা ছেড়ে দিয়ে পরবর্তীগুলো যখন ধরেছি, কোনো অক্ষর না দিয়ে, সংখ্যা না দিয়ে, গণিতের যত জিরো বসান সব তো জিরোই, কোন সংখ্যা না বসে আপনি যত যোগ করেন সব তো জিরোই হবে। একটা সংখ্যা তো বসাইতে হবে, এক সাইডে দিয়ে খালি জিরো দিতেছে, লাভ কি? খালি আবাদত বন্দেগী করতেছে, লাভ কি? সব তো গুল্লাই দিতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? অর্থাৎ ইমানদার না হইয়া আমি যত আবাদত বন্দেগী করি নিষ্ফল। একটা উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হবে। যেমন ব্যাংকে যদি কেউ চাকরি করে ক্যাশিয়ারের পোস্টে, সে ক্যাশ নাড়াচাড়া করলে তাকে বেতন দেওয়া হয়, ক্যাশিয়ারের জন্য তাকে নিয়মিত বেতন দেওয়া হয়, দেওয়া হয় না? হয় না? যদি সে ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত ব্যক্তি হয়, চাকরিজীবী হয়। আর চাকরি ছাড়া কোনো ব্যক্তি যদি ক্যাশ নাড়াচাড়া করে, তাকে কি দেওয়া হয়? পুরস্কার। বুঝতে তো 5-3টা বাড়ি দিয়া পুলিশে দিয়া দিবে। তা আপনার চাকরি দিল কেন? শুরু করছেন যে আবাদত, দরবেশে নিজে নিজে দরবেশ, লাভ কি? এই বোঝা বইয়া পাপের লাভটা কি? সুতরাং আগে মালিকের সাথে যোগাযোগ করেন, আপনার মালিক কি চাই, মালিক যেভাবে চলতে বলেছে সেভাবে চলেন, আপনি পুরস্কার পাবেনই। যদি মালিকের ইচ্ছার বিরুদ্ধে চলেন, আপনি পুরস্কৃত হবেন কিভাবে? আমার কথা পেজগুস লাগতেছে নাকি? সুতরাং আমরা বাস্তবতা হারিয়েছি শান্তির দূতকে ছেড়ে দিয়ে। মালিকের সাথে যাদের যোগাযোগ আছে তাদের সাথে যোগাযোগ না করার ফলে আমরা ধর্মের বাস্তবতা হারিয়ে ফেলেছি। এখন যারা মালিকের দূত ছিল, যারা শান্তির দূত ছিল, যারা মালিকের পরিচয় করে দিয়েছে, আমি আদম থেকে শুরু করে কোরআনে বর্ণিত যত নবী, যত রাসূলের কথা আছে, আমি চেষ্টা করেছি সমস্ত নবী রাসূলদের মাজার বিছড়ে বাইর করতে, এবং আমি কিন্তু সাকসেস হয়েছি। সমস্ত নবী রাসূলদের মাজার খুঁজে বের করে আপনাদেরকে দেখাইছি। দেখাইছি না? দেখাই নাই? আদমের মাজারও দেখাইছি, মা হাওয়ার মাজারও দেখাইছি। পৃথিবীতে যত মহামানব যেই আল্লাহকে পেয়েছে, আমি চেষ্টা করেছি খুঁজে তার মাজার বের করতে, করে আপনাদেরকে দেখাইছি সিডির মাধ্যমে। দেখাইছি না? দেখে নাই? কিন্তু আমাদের হুজুররা যারা মিডিয়ার মধ্যে বয়ান করেন, ওই দিন একটা যে কি কয় ইসলামের কথা, দেখি শান্তির কথা, বয়ান শুরু হলো মাজারে মানত করে শিরিক। এরপর ব্যাখ্যা করলেন, আপনি যদি মাজারে মানত করেন, একটা গরু ছাগল মানত করলেন, যে মাজারে আছে সে তো মরা মানুষ, সে তো খাবে না। বড় বড় মুসলারা বসে থাকে, ওরা এটা নিয়ে আসে না, বাকযোগ করে খেয়ে ফেলাইবে। সুতরাং সাপ হারাম, এই কামই করবেন না। কি সুন্দর বয়ান করতেছে হুজুরে। এখন সমস্যা হচ্ছে, আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, তোমরা সাবধান হও, ওলি আল্লাহরা অমর, ওলি আল্লাহরা মরে না। আর আমরা বলতেছি এটা মাজার না, কবর। বলতেছিল এটা কবর, কবর কবরবাসীরা মরে না। আচ্ছা, যদি নাই মরে, গিয়ে সালাম দেও কেন? ইসলাম ধর্মতে আছে কবরের কাছে গেলে, ওলি আল্লাহটা বাদ দেন, সাধারণ মানুষের কবরের কাছে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলতে হয়। ইসলাম ধর্মে আছে না নাই? তো হুজুরা বয়ান করতে গিয়ে এটা শুদ্ধ ভুলে গেছে। হ্যাঁ, বলে হুসটাই তো এটার বিরুদ্ধে বলতে হবে। মাজারে মানত করলে হারাম। যদি হারাম হয়, এক ব্যক্তির সন্তান আদি হয় না, বেচার বিয়া করছে 15 বছর 20 বছর হয়ে গেছে, এক ওলি আল্লাহর মাজারে মানত করছে বলে তার সন্তান হয়েছে। এরকম হয় না? হয় না? তাহলে আল্লাহ সন্তানটা দিল কেন?
এই হুজুরের বাসায় মানত করছে বলে সন্তান তো হয় না, বরং জিন্দাটা পেটে মরে যাবে। কি সত্যটা বিদ্যা বলেন? এটা হিংসার জ্বালায় বাঁচতেছে না তো। এত কিতাবপত্র পড়েছি, বড় হুজুর এই কথা মাজারে মানত করা হয়। আপনারা কি বুঝতে পারছো এটা কোন দল? শেষ পর্যন্ত যখন দেখে ব্যবসা বাণিজ্য খারাপ, মন্দা, কি করব, যা দিয়ে বোম বানায় দেশটা দখল করে নেব। বিশ্রে লইছে গদি দখল করবো, বোম মেরে জাহাজ মেরে নেব, পুলিশ মেরে নেব, দেশটা দখল করে ফেলাম। পথ বাচ্চা নিয়েছে। যতটি ধরা পড়ছে, হুজুর ছাড়া কেউ ধরা পড়ছে? সবটি হুজুর। আগে বড় দাড়ি ছিল, ধরা পড়ছে বলে দাড়ি কামাই লাগছি। কেউ সত্যটা মিথ্যা বলেন? আমার চুল কাটে যে একটা ওই শিল আসে তো আবার এখানে, ও বললো এদের সেলুনে এমন বীর হুজুর গো, একটা গার্ড দিয়ে বাহিরে দাঁড়িয়ে দেখে আর বাকিরা ভিতরে ঢুকে দাড়ি ফেলাই দিতেছে। বুঝছেন না? বুঝেন নাই? আর্মি একটু টাইট হলেই দাড়ি পড়া শুরু হয়ে যায়। এটা কোন হুজুর? আমরা কাদের পাল্লায় পড়েছি? এরা সবাই কি শান্তির দূত? বোম মেরে কি শান্তি প্রতিষ্ঠা করা যায়? এরা কি ইসলামের দুশ্মন নয়? এদের ধর্ম কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে? সুতরাং শান্তি পেতে হলে যার মাঝে রাসূলের চরিত্র আছে, যিনি রাসূলকে ধারণ করে আছেন, এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে। রাসূলকে ধারণকারী ব্যক্তিকে নাইবে রাসূল বলে। যার কাছে গেলে রাসূলের ঘ্রাণ পাওয়া যায়, তিনি নাইবে রাসূল। যেমন এক ড্রাম আতর থেকে যদি ছোট্ট একটা শিশির মধ্যে আতর আনা হয়, ছোট শিশির আতরের যে ঘ্রাণ, ড্রামের আতরের একই ঘ্রাণ থাকবে। যিনি রাসূলকে ধারণ করে নাইবে রাসূল হয়েছেন, তার কাছে গেলে ওই রাসূলের গন্ধই পাবেন। আপনি যদি তাকে আয়না বানায় মুরাকাবা করবেন, ওই রাসূল এসে পড়বে। দেখুন আয়নার ভিতর দিয়ে রাসূলের চেহারা বাসতেছে, আয়নার ভিতর দিয়ে আল্লাহকে দেখা যায়। পরিষ্কার না? পরিষ্কার না? আমি বলছি সাধনার কথা, প্র্যাকটিক্যাল আমল করার কথা। যেহেতু আমরা শিক্ষা দিই, আপনি কিভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ইমানি পরীক্ষায় কিভাবে পাশ করতে পারবেন, সেই ফর্মুলা শিক্ষা দিচ্ছি। আমরা শিক্ষা দিচ্ছি আপনি কিভাবে চরিত্রবান হবেন, আমরা শিক্ষা দিচ্ছি আপনি কিভাবে আশিকে রাসূল হবেন, কিভাবে আল্লাহ ও রাসূলের দিদার লাভ করবেন। সেহেতু এই কথাগুলা গোপন থাকলে আপনি শিখবেন কোথায়? এখন আমার কাছে নতুন শুনছেন বলে হুজুর রেগে শিখাইবেন এইরকম কথাবার্তা, হুজুর তো জীবনও শুনে নেই, তো সে জবাব দিবে কোথা থেকে? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং প্র্যাকটিক্যাল সাধনা করেন। এই সাধনায় যদি আপনি বিজয় হন, আপনি জয়ী। কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে দেখলে শয়তান দূরে সরে যায়। আপনি তাকে ব্যবহার করেন, তাকে স্মরণ করেন, শয়তান আপনার রাস্তা খুলে দিবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের এখানে যে আমরা তালিম দিচ্ছি, প্রাইমারি শিক্ষাটা হচ্ছে আমরা 6টা ক্লাস শিক্ষা দিই। প্রথম ফজরের ওয়াক্তের আমল, আমরা যেভাবে ক্লাসটা বানাইছি এইভাবেই তো। ফজরের ওয়াক্তের আমল, ফজরের ওয়াক্তের আমলের সাথে সাথে আমলের ফজিলত তালিম দেওয়া হয়। ফজরের আমলে আছে আমাদের ফাতিহা শরীফ। ফাতিহা শরীফের মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে 7 বার আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহর সাথে আলহামদু সূরা 3 বার, বিসমিল্লাহর সাথে কুল হু আল্লাহ 10 বার, এরপরে 11 বার দুরূদ শরীফ। এই নিয়ম না? এই আমল করলে কেন আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ বললেন, কেন 3 বার আলহামদু সূরা বললেন, কেন 10 বার কুল হু আল্লাহ পড়েন, কেন 11 বার দুরূদ শরীফ পড়েন? উহা ব্যাখ্যা লেখা আছে
আল্লাহর নৈকট্য লাভের সহজ পথ। ওইখানে লেখা হচ্ছে ফজরের আমলের ফজিলত। আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে ফজরের আমলের ফজিলত আছে। এই ফজরের আমলের সাথে সাথে ওই ব্যাখ্যাটা, ফজিলতের আমলটা সাথে সাথে আমল করেন, করে শিখেন। জোহরের আমলের সাথে জোহরের ফজিলত আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে দেওয়া আছে, ওইটা মিলে এটা শিখেন। আসরের আমলের সাথে আসরের আমলের ফজিলত আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে লেখা আছে, এটা শিখেন। মাগরিবের আমলের সাথে মাগরিবের আমলের ফজিলত আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে লেখা আছে, এইভাবে শিখেন। এইভাবে রহমতের সবাই পর্যন্ত, ফায়েজ পর্যন্ত আমরা 6টা ক্লাস নির্বাচিত করেছি। এই নিয়মটা নিয়মিত সবাই শিখবেন। যেটা কম্পালসারি শিক্ষা হলে আপনার মোনাজাত বুঝতে হবে, মিলাদ পড়ার শিক্ষা হবে, মুরাকাবার পদ্ধতির শিক্ষা হবে, আল্লাহর কাছ থেকে ফায়েজের পদ্ধতি শিক্ষা হবে, আল্লাহর সাথে প্রতিদিন 5 বার কিভাবে যোগাযোগ করতে পারবেন শিক্ষা দেওয়া হবে। এই ক্লাসটার মধ্যে আছে, আছে না নাই? নিয়মিত এই কোর্স কমপ্লিট হওয়ার পরে এটার সহায়ক আরো কিছু প্রশ্নোত্তর দিয়ে আমরা লিখছি। শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, আল্লাহ কোন পথে, ওই বইগুলো দেখেন। এরপরে ধর্মের সংস্কার আমরা যেগুলো লিখছি আস্তে আস্তে পড়েন, শিখেন। এটা সম্পূর্ণ আরেকটা জগৎ। আর তাসাউফ জগতের উন্নতি লাভ করার জন্য আপনি মুরাকাবাই দরকার। তখন আর কোনো কিতাবের দরকার নাই, শুধু মুরাকাবা করবেন। এই কিতাব পড়লে উপকার হবে। যারা মুরাকাবা করে মঞ্জিলে মকসুদে পৌঁছেছে তারা পদ্ধতিটা বলতে পেরেছে, কিভাবে সে বুঝছে। আপনি কিতাবগুলা পড়ে সেই পত্র আপনি জানতে পারবেন, বলতে পারবেন পরিষ্কার না পরিষ্কার না। তাহলে আমাদের কিতাবগুলা পড়লে আপনি লাভবান হবেন যে সাধনার পথে গিয়ে কোথায় কি সমস্যা, কি এর উপরে আমরা চেষ্টা করছি কথাবার্তা বলতে। আর এখন যে একটা অবস্থা হয়েছে, মানুষের নালিশের ছুটে আর আল্লাহর কথা বলবো কোন সময়, কি শুধু নালিশ নালিশ নালিশ। আসলে আল্লাহর সম্বন্ধে জানেন যাহা গোপন ছিল, যারা যুগ যুগ ধরে গোপন ছিল, সে রহস্য আমরা উদ্ঘাটন করেছি। আল্লাহর সম্বন্ধে পরিষ্কার বলেছি। মানুষের ধারণা ছিল আল্লাহ নিরাকার, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছি আল্লাহ নিরাকার নয়, আকার। এবং আল্লাহ দেখতে কেমন তাও বলছি, বলার আর বাকি রাখি নাই। কি বলেন? রাসূল সম্বন্ধে বলেন, আমরা যথেষ্ট বলেছি। আমি প্রথম সাধনার জীবনে মুর্শিদের দরবারে যাওয়ার পরই আমার যাত্রা শুরু হয়েছিল মুর্শিদকে তার পরিচয় বের করবো। আচ্ছা বলেন, আমি কিছু গোলামি করতাম, মনে ঠেলে যে উনি কে বের করে নি। গোলামি তো করতে আসি, কিন্তু এক্সট্রা কোর্স উনি কে বের করবো। সাধনা করতে করতে গিয়ে দেখলাম ওনারে মৌলভী সাহেব বলতেন, নাম ধরে বলতো সুলতান মৌলভী। এরপর দেখলাম উনি অলি আল্লাহ। সাধনা শুরু করলাম, কেমন কোন ক্লাসের অলি আল্লাহ। খুঁজতে খুঁজতে পাইলাম উনি রাসূলের সৈয়দ বংশের, পাইলাম উনি মুজাদ্দেদ, পাইলাম উনি ইমাম। এরপর আমি ডিক্লেয়ার দিছি উনি মুজাদ্দেদ, উনি সৈয়দ, উনি ইমাম। পুরা বংশ তালিকা বাইর করে মানুষের কাছে দিলাম, ওনার জীবনী লিখলাম। মুর্শিদ চলে গেছে, পরে আমি কার কথা বলবো? আমার তো খুঁজা বাইর করার চরিত্র, যা হারিয়ে গেছে তা বাইর করতে হবে। তো খুঁজতে শুরু করলাম রাসূলের পরিচয়, খুঁজা বাইর করলাম আসলে রাসূলটা কি। আপনাদেরকে দিয়েছি। রাসূল সত্যি কি গরিব ছিলেন? দেখেন, প্রমাণ করেছি উনি ধনী ছিলেন, গরিব ছিলেন না। এবং এটা আরো বিশ্বাস বা নির্ভরযোগ্য করার জন্য রাসূলের ব্যবহারের সব জিনিসপত্র খুঁজে বের করছি, করে আপনাদেরকে দেখাইছি। প্রমাণ করলাম উনি ধনী ছিলেন। কি সত্য না মিথ্যা বলেন? অন্তত এই ভুলগুলো তো আমাদের দূর হয়েছে। এরপরে মন তার মানে না, আর কি বলবো। তখন খুঁজতে শুরু আল্লাহর এই ধরি, যেটা বড় সমস্যা। কি শুরু করলাম, 12 বছর কাটাইলাম আল্লাহকে খুঁজা তার স্বরূপ বর্ণনা করতে। তো দেখছি তো 12 বছর আগে আমি যা দেখেছি ওই রূপে তাকে উপস্থাপন করতে চাচ্ছি। এর জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের যারা একদম শীর্ষস্থানীয়, ওনাদেরকে নিয়ে
কয়েকবার কয়েক দফা মিটিং করেছি, আলোচনা করেছি, আমার উদ্দেশ্য কি বলছি, এরকম আমি কিতাব লিখতে চাই। সবাই বলে উত্তম জগতে এরকম কিতাব হয় নাই, কিন্তু যখন বলছি কিছু বলেন আর ধারে কাছে নেই। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? বিমান ভাড়া দিয়ে হুজুর আনছি, বিমানে করে আনছি যাতে এটার উন্নত কাজ করে, যথেষ্ট পয়সা ব্যয় করছি, খাটছিও, বস্তার বস্তা কাগজ লেখা হয়েছে, কিন্তু মূল জায়গায় বসতে পারে নাই। একটা কথা আছে, যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি বাজে। ওনারা পণ্ডিত কিন্তু আল্লাহ সম্বন্ধে তো জানে না, সে বলবে কি? পরে আমাদের বাংলা সুরা যারা আছে এদের চলেন, আমি বলি আপনারা নোট করেন, বাদ দেন এগুলো, চলেন বই বানাইলেন। এরপরে বৈশাই বই লিখলাম, আল্লাহকে সত্যি কি দেখা যায় না? উপস্থাপন করার জন্য কোরআনের মধ্যে আল্লাহর হাত কতটি আয়াত আছে সেগুলা বের করেছি, আল্লাহর পাও কতটি আয়াত আছে বের করেছি, আল্লাহর চোখ কতগুলো আয়াত আছে কোরআনে বের করেছি, আল্লাহর কান কতগুলো আয়াত আছে বের করেছি, আল্লাহর মুখমণ্ডল তার নিরাকার হয় না, আল্লাহর চেহারা কতগুলো আয়াত আছে বের করেছি, আল্লাহ কথা বলেন কতগুলো আয়াত আছে বের করেছি, আল্লাহ এক কতগুলো আয়াত আছে বের করেছি। এই এক একটাকে চ্যাপ্টার বানাইছি, বানায় কোরআন থেকে বের করে আবার হাদিস দিয়ে পূর্ণ করে বই আকারে বাজারে ছাড়ছে। দেখছেন আপনারা? যদিও বইটা ছোট্ট, আমাদের কিন্তু 12 বছর শেষ হয়ে গেছে তার রূপ বর্ণনা করতে। আমি জানি না জগতে অদ্বিতীয় আর কেউ আল্লাহর রূপ এইভাবে বর্ণনা করছে কিনা, আমার জানা নাই। আমি সবগুলা খুঁজা বাইর করছি। যখন হাত আছে পাও আছে, এটা নিরাকার হবে কেমনি? পরিষ্কার না পরিষ্কার না? অনস্তিত্ব থেকে অস্তিত্বের রূপটা পুরো আমরা দিছি, দিয়ে এরপরে দেখছি কেমন, আমরা আল্লাহকে কি রূপ দেখলাম সেটা বর্ণনা করেছি। এরপরে বই আকারে বাজারে ছাড়ছি, যুদ্ধ লাগে লাগুক। আমি আমার মালিকের কথা বলতে পারবো না, কি চাকরি করলাম, আমার চাকরি তো তার কথা বলা। পরিষ্কার না পরিষ্কার না? দেখেন, উপস্থাপন করার পরে মানুষের ধ্যান ধারণা কিন্তু পাল্টে গেছে। এখন অস্বীকার করার চুনায় আল্লাহর অস্তিত্ব নাই, তিনি নিরাকার নন। আল্লাহ স্বীকার করতে হবে আল্লাহ নিরাকার নন, আল্লাহর অস্তিত্ব আছে। এবং সমাজের মানুষও সবাই বলে কোথায় কোথায় আল্লাহ এক, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, কোরআন আল্লাহর বাণী, বলে না বলে না? মন্দা আল্লাহর দিকে 1 পা গেলে আল্লাহ 10 পা গায়, আমরা আল্লাহর কদমে সেজদা করতেছি, সবই তো বলতেছেন। সব থাকার পর আবার নিরাকার হলো কেমন? পরিষ্কার না পরিষ্কার না? অথচ একটা আয়াত করে নাই আল্লাহ নিরাকার। বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের এক হুজুর আসছিলেন আমার সাথে কথা বলতে, এক ডাইরেক্টর। আমাকে বললেন, আপনি যে আল্লাহর আকার বলেন তো কোরআন বিরোধী হয়েছে। আচ্ছা বলেন কেমনে? উনি বললেন, লাইসা কা মিসলি শাইউন, কোরআন আয়াতে। এর বাংলার তো আল্লাহর মতো আর কোনো বস্তু নাই। আমি এই আয়াতই বলতেছে আমি আকার, বুঝছেন না? উনি যে আয়াতটা বললেন যে এই আয়াত আল্লাহ বলতেছে আমার আকার আছে। কেমনে? ওটার নাম হলো মইনুল হোসেন ছিল, হাফেজ মইনুল হোসেন। হাফেজ মইনুল হোসেনের মতো আর কোন হাফেজ মইনুল হোসেন জগতে নাই। এতে কি বোঝা যায় হাফেজ মইনুল হোসেন নিরাকার? এই আয়াতে কি বোঝা যায়? এই আয়াতে কি বোঝা যায় আল্লাহ নিরাকার? আমার কি শুনে জীবনে চিন্তা করে না। আমি বললাম, এইভাবে চিন্তা না করতে করতে সবাই বিদায় নিতেছে। যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ অনেক বড়, তো মনে করে জগৎ আল্লাহর জায়গা হইতেছে না কি? কারণ আল্লাহর সম্বন্ধে ধারণা নেই তো। উনি তো স্থূল দেহধারী কিছু নন, উনি একটা রুহানি সত্তা। তিনি তো সর্বময়, সর্বত্র আছেন। আপনার ভিতরে আপনার যে সুরত আকৃতি, টিভির ভিতরে লাগিয়ে দেন, হাজার হাজার টিভির ভিতরে আপনার ছবি চলে যাবে। একজন মানুষ টিভি সেন্টারে খবর পড়লে লক্ষ লক্ষ কোটি কোটি টিভির ভিতরে এক ব্যক্তিকেই দেখা যায়। দেখা যায় না? দেখা যায় না?
এক ব্যক্তির কথাও শোনা যায়, যা বলতেছে তাই সব জায়গায়। একটা মানুষই যদি কোটি কোটি টিভির ভিতরে এক সময় থাকতে পারে, এখন সর্বময় আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে এক সময় থাকতে পারে না? পারে না। এমন কোন স্থানটা আছে যেখানে আল্লাহ নাই? এখন যদি আমরা মনে করি সব জায়গায় আল্লাহ আছে, সেটা তো অনেক বড়, এটা তো ভুল। মানুষটা তো অনেক বড় না, সারা দেশের টিভিতে তো সে আছে। অর্থাৎ ইথারের মাঝে তার আলোক দেহটা বাইসমান। আমরা যে গল্প করছি, আলোচনা করতেছি, আমাদের এই অনুষ্ঠান আলোক দেহ সারা বিশ্বের ইথারের মধ্যে আছে। আছে না নাই? এটা প্রমাণ। এখানে টিভি সেন্টারের যদি আমরা ট্রান্সমিশনটা এখানে রাখি আর টেলিভিশন চালু করলে দেখা যাবে এই ফ্রিকুয়েন্সিতে সারা বিশ্বে আমাদের প্রোগ্রাম গুলা দেখা যাবে। যাবে না? যাবে না? দেখান বা না দেখান, আমরা আছি না নাই? আমরাই যদি থাকতে পারি সারা বিশ্বের ইতারে, আমাদের মহান মালিক থাকতে পারে না? পারে না। মহামানব আর আপনি আমি পার্থক্য। মহামানবের আলোক দেহ যত জায়গায় আছে, তার আলোক দেহের সাথে তার মূল দেহের একটা যোগাযোগ আছে। সে ইচ্ছা করলে ওইখানে একটা ঘটনা ঘটে নিতে পারে। দৌড়াইয়া আপনি মুরিদ বিপদে পড়ছেন, স্মরণ করছে, গাড়ির তলে যেতেছে, কবে দৌড়ে যাবো? আসি ওইখানে সামনে দাঁড়ায় বলে আছি, ভয় নাই। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি যদি ওই বিদ্যায় বিদ্যান হন, ওই কোর্স করতে সক্ষম হন, আপনি বুঝবেন কিভাবে মানুষকে সাহায্য করা যায়, কিভাবে আল্লাহর জগৎ পরিচালিত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আগ্রহ কম ওই পথে আগাইবার, সাধনা করার অভ্যাস কম। কারণ আমাদের ভিতরে নফস আছে তো, সে যে আলসামি করে, ধোঁকা দেয়। সবসময় চেষ্টা করবেন অধিক সময় মোরাকাবা করতে। মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য মোরাকাবা শর্ত। আগে আমাদেরকে মোমেন হইতে হবে। মোরাকাবার মাধ্যমে রাসূলের প্রেম আমাদের হৃদয়ে জাগ্রত হবে, আমরা মোমেন হব, ইমানদার হব। মোমেন হওয়ার পরেই আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে আমাদের মেরাজ হবে। পরিষ্কার না? পরিষ্কার নয়? নামাজের হাকিকত আমাদের কাছে খুলবে, হজের হাকিকত খুলবে, জাকাতের হাকিকত খুলবে। সবগুলার রহস্য আমরা উপলব্ধি করতে সক্ষম হব। এখন জেনারেল ভাবে আমরা দরবারে কিছু যা শিখছি, অধিকাংশ ভুলই বেশি শিখছি। মূল থেকে আমরা বিচ্যুতি হয়ে পড়েছি। কারণ এই দরবার এখন লক্ষ্য নাই আমার নামাজটা কবুল হইল কিনা, আল্লাহরে কিভাবে পাবো, এই চিন্তা নেই। নামাজ পড়ে বেসতে যাবো গে, চাবি বেসতে গিয়ে কি করবেন? বেসতে কি সবার কিন্তু নিয়ত বেসতে যাবো গে। আপনি তো বেসতে যাবে লেগে আপনার বানে নেই। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে আমি আমার প্রতিনিধি পাঠাবো। আপনাকে বানাইছে প্রতিনিধি, আপনি বেহেশতের লেগে পাগল কেন? পরিষ্কার না? পরিষ্কার না? আমরা লক্ষ্যচ্যুত হয়ে পড়েছি, মূল হারিয়ে পড়েছি। সুতরাং আমাদের লক্ষ্য আছে আল্লাহকে পেতে চাই। আর যাকে পাইতে চাইছেন এ তো আপনার ভিতরেই বসে রয়েছে। আল্লাহ তো আপনার ভিতরেই, শুধু দেখার জন্য আয়নাটা ধরেন। আয়না ছেড়ে তো আপনার কপাল তো আপনার চোখের সাথে দেখবেন না তো। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? ধর্ম কিন্তু সহজ যদি আপনি সিস্টেম জানেন, না যদি জানেন পুরাটাই কঠিন, পুরাটার মধ্যে বিশৃঙ্খলা। সুতরাং মহব্বতের সাথে মুরাকাবা করেন, তরিকার আমল করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মঞ্জিলে মকসিদে বসতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে,
সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। অগদাল মাওলা দাল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মৌলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াসাব আজওয়াজ মুতাহিরিন, আহল বাইতিন খুলাফায়ে রাশিদিন দের বকরসুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে কিরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সব নজর পৌঁছার মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তুরকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদর স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো।
আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও, আমাদেরকে তোমার খাঁটি আশেক বানাও। বাউলা গো, তোমার প্যারা হাবিবের শুভ জন্মদিন আমরা যেন অত্যাধিক আনন্দের সাথে অধিক মহব্বতের সাথে পালন করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। মাওলা গো, আমাদের মোনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।